কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। হিসাব বলছে 18 নয় 17.5, ওটাকে 18 দিন ধরা হয়। মন দিয়ে শুনবেন, ওটাকে 18 দিন ধরা হয়। যেমন আমি, আমার স্ত্রী, একটা বাচ্চা, কথা মানে বললাম, ছোট বাচ্চা, আমরা কি বলি, আড়াইটা বলি, 3 দিন, 17.5, 18 দিন। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তির কাছে এসে বলছে, পিসি আমি যাই। কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, কৃষ্ণ রে, আমি আজ বুঝলাম তুই আমার কাছে আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করে তুই বলিস পিসি আমি আসি, আজ বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। তবে বুঝে নিয়েছি তুই ভিখারির ভগবান, তুই কাঙালের ভগবান, তুই রাজার ভগবান নস। শুনে নিন মায়েরা, আসর স্টপ হয়ে থাকবে। যদি রামায়ণ মহাভারতের কথা বলা হয়, আমাদেরকে সব তাল সামলে কথা বলতে হয়। হিসাব করবেন আপনারা। কি বলছে কুন্তি? কৃষ্ণকে বলছে, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই 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 ধনীর ভগবান। কি করে বুঝলে পিসি? পঞ্চপাণ্ডব যতদিন ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের পাশে ছিলি। এখন রাজা হয়ে গেল, তুই তাদের পেছনে ফিরে চললি। এই জগতে যে জন কাঙালি, যে জন কাঙাল, যে জন কাঙাল হয়ে কৃষ্ণ বলে খাওয়াতে পারে, কারি বাড়ি টাকা পয়সার দিকে নজর রাখে না, এরাই ভগবান। জনক ঋষি রাজা যিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, তিনি বাস করতেন যে বাড়িতে, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আমাদের সোনার বালা থাকলে অহংকার হয়। জনক ঋষি, তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? এত বড় বিরাট বাড়ি সোনা দিয়ে মোড়া। মন কিন্তু সোনার প্রতি ছিল না, গোবিন্দ চরণের প্রতি ছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, সন্তান থাকবে, সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। সবাই সরে আসবে। কৃষ্ণ বলছে, পিসি তুমি আর কিছু বলবে? কুন্তি বলে উঠল, কৃষ্ণ রে, তোর কাছে জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাইব, তুই দিবি। কি? আগে বল দিবি কি, বলো না। তোর ওই রাতুল চরণ, তোর ওই রাতুল রাঙা চরণ আমার, তোর ওই রাঙা চরণে আমায় একবার প্রণাম। পিসি, কৃষ্ণ কি বলছে দেখুন, পিসি আমি তোমার মা, তুমি আমার ছেলে, তুমি আমার মা, আমি তোমার ছেলে। ছেলে হয়ে মা হয়ে ছেলেকে প্রণাম করবে? আমি তো তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছিস। জগতে কি আর কেউ পুরুষ নাই? তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নাই? কুন্তি বলল, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তবে কুন্তি বলল, কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। বাবা, এই যে এই যে এই যে সবার কাছে নিবেদন রইল, মন এইদিকে লাগাবেন। যে মন লাগাবেন, যারা মন লাগিয়ে শুনছেন তাদের ভালো,
দু একজন যারা পেছন করেছেন মায়েরা এদিকে শুনবেন। কুন্তী কৃষ্ণকে বলছে, তোকে কেউ চিনতে পারলো না বাবা, আমিও চিনতে পারলাম না। কেন? তোকে চিনতে পারে নাই তোর পিতানন্দ, যদি চিনতে পারতো খড়মে যুগল কি তোর মাথায় চাপিয়ে দিতে পারে। তোকে চিনতে পারে নাই মা যশোদা, যদি চিনতে পারত সামান্য নবনীর জন্য তোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতে পারত না। তোকে কেউ চিনতে পারে নাই। তোকে চিনতে পারে নাই শিশুপাল, তোকে চিনতে পারে নাই তোর মামা কংস। যদি চিনতে পারত, যদি চিনতে পারে, তবে কি তোর সঙ্গে এমন ব্যবহার করতে। কিন্তু তুই যে জগতে, তুই যে জগৎ। দেখুন কীর্তন কেমন জিনিস, হাজার হাজার মানুষ স্তব আছে, শান্ত হয়ে যাচ্ছে। কেন বলুন তো? প্রেমে যেখানে বরিশান হয় সেই জায়গাতে মানুষ ভক্তির সমুদ্রে ডুবে যায়। আপনারা একেবারে দেখতে পাচ্ছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। অনেক মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন, তবু হাঁ করে তাকিয়ে আছেন। কেন? তাকাচ্ছে নয়, কান দিয়ে শুনছে। এই দিকে তাকাবেন। তুই যে জগতের না, তোকে চিনতে পারে নাই শিশুপাল। মায়েরা সবাই তাকান। শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টে হাত হয়েছিল। আচ্ছা, আপনাদের সাগরপাড়ায় বা পার্শ্ববর্তী এলাকায় কোনো মায়ের যদি এমন ছেলে জন্ম হয় যার 3টে চোখ 4টা হাত, তাহলে সেই মা কি করবে? ছেলেকে বলবে কি, আহ রাক্ষস ছেলে। শিশুপালের মা কি করেছিল না, ছেলেটাকে মাথায় করে নিয়ে কি করেছিল মা, একবারে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, ও মা এই ছেলেটাকে কি করছো, এ ফেলে দিচ্ছ কেন, ফেলে দিচ্ছ কেন? বলে ওটা রাক্ষস ছেলে, 3টে চোখ 4টা হাত। বলে এক কাজ করো, তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো আপনারা একটু, যদি কীর্তন মন দিয়ে শুনছেন, কাকে দেখলে হাত খসে যাবে? জোরে বলুন, একটু জোরে বলুন। আমি খুব খুশি, আমি খুব খুশি যে আপনারা বলতে পেরেছেন। কাকে দেখলে হাত খসে যাবে, চোখ খসে যাবে? হ্যাঁ, আপনারা ফিস ফিস করে বলছেন কৃষ্ণকে। আমার দিকে তাকান। আপনাদের এখানে কোনো ছেলে 3টে চোখ 4টা হাত হলে সবাই দেখতে যাবেন, সবাই দেখতে যাচ্ছে। দাদা বলাই বলছে, কানাই যাবি না? বলে হ্যাঁ যাবো। সবাই লক্ষ্য করুন, দাদা বলাই গেল, কিছু হলো না। কৃষ্ণ গেল, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণকে ধরে বলল, কৃষ্ণ কি, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে আমার মাথায় হাত দিয়ে, কি শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? ভগবান চতুরের শিরোমণি তিনি বললেন, পিসিমা শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 করলে কিন্তু নেতাই গৌর হরি বল। আপনারা কি ভাবছেন এ সংসারে শিশুপালের মতো বহু মানুষ আছে, হাজারের পর হাজার অপমান করছে, কিন্তু যখন তার পাপ যখন পূর্ণ হয়ে যাবে, ভগবান তখন নিতাই গৌর হরি বল। আপনি ভালো মানুষ, গৃহ মানুষ, আপনার পাশের বাড়ি অত্যাচার করছে, অন্যায় করছে, ওর 100 পাপ পূর্ণ হয়ে যায়, নিতাই গৌর হরি বল হবে শিশুপালের মতো। সবাই তাকান। যখন কৃষ্ণকে রাজ্যযজ্ঞে যুধিষ্ঠির মহারাজ সভাপতি করলেন, সবাই মেনে নিলেন, একজন মানল না, শিশুপাল। চিৎকার করে বলল, আমি মানব না, ও লম্পট, ও চোর, ও ব্রজগোপীতে বসন, ও চোর, ও লম্পট, ও চোর। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, বলে যায়, পিসির কাছে কথা দেওয়া আছে 100টা, তোর পূর্ণ হয়ে যায়, দেখ তোকে কি করি। জেনে 100 পূর্ণ হয়ে গেছে, 101 হয়েছে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। তাকান বাবা, যখন মস্তকটা ছেদন করেছে শিশুপালের, তখন কৃষ্ণের এই আঙ্গুলে সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙ্গুলটা কেটে গেছে। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, নিজে কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। তাকান তাকান, দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে। সবাই তাকাবেন, যারা হাত তুলছেন, 1 হাত 2 হাত তুলতে পারছেন না, শিখে নেবেন আপনারা। একবার 2 হাত তুলুন, নিতাই গৌর হরি বল বলে, বাহ খুশি। নামান, শুধু এখানে নয়, সব জায়গায় 2 হাত তুলবেন। কেন তুলবেন? তাকাবেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, শুনলে চমকে যাবেন।
দ্রৌপদীর যেদিন কস্তন হয়েছিল সেদিন দ্রৌপদী অসুস্থ ছিল। মায়েরা মাসে 4 দিন অসুস্থ থাকেন, আমার মা বোন সবাই। এই অবস্থায় দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এনেছিল। পুরুষ মানুষের ধ্বংসের একটা প্রধান কারণ, যত দাদা ভাইয়েরা আছেন মন খুলে শুনবেন, সাবধান থাকবেন। কোন নারীকে চুলের মুঠি ধরে কোন পুরুষ যদি আঘাত করে তাহলে বুঝবেন আপনার ধ্বংসের প্রথম ধাপটা ওই জায়গায় তৈরি হয়ে গেল। সীতা মায়ের চুলের মুঠি ধরেছিল রাবণ। রাবণের শক্তি ক্ষয় হয়ে গেছিল, রাবণ হেরে গিয়েছিল একমাত্র সীতা মায়ের চুলের মুঠি। দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরল। মায়েরা, সেই সময় দ্রৌপদী 4 দিন অসুস্থ ছিল। দাদু ভীষ্ম বসে বসে দেখছে কিন্তু কিছু বলতে পারছে না। দ্রৌপদী কি করেছে? এক হাতে বসনটা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু এ তোমার কেমন লীলা, একজন অসহায় নারী তোমার কাছে কাপড় চাইছে আর তুমি দিতে পারছো না। কৃষ্ণ বলল, নারদ আমার তো দেবার ইচ্ছা আছে কিন্তু দ্রৌপদীর নেবার মতো ক্ষমতা নেই। কেন? ও এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমার উপর ভরসা করেছে। যে 2 হাত তুলে ডাকে না সে আমার কৃপা কোনোদিন পায় না। যে 2 হাত তুলে ডাকে না সে আমার কৃপা কোনোদিন পায় না। দ্রৌপদী মনে মনে ভাবলো, যা কিছু আমার সকলই তোমার, সকলই আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ে তুমি। দারুণ যুক্তির কথা আছে এখানে। আপনি কারো অন্যায় করলে আপনার আগে অমঙ্গল হবে। প্রমাণ দেখে নিন, কি সুন্দর প্রমাণ। কি প্রমাণ? দ্রৌপদীর বস্ত্রণ যখন দুর্যোধন করছে, দুঃশাসন বলছে, দাদা আমাকে দাও। দুঃশাসন ঘন্টার পর ঘন্টা কাপড় টানছে। দাদা আমি ক্লান্ত হয়ে গেলাম, পারবো না, এবার আমি একটু জল তৃষ্ণা পেয়েছে, বাড়ি থেকে খেয়ে আসি, তুমি একটু টানো। যে না, দুর্যোধন টানছে, দুঃশাসন বাড়িতে গেছে, অমনি চমকে গেল। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে চুপচাপ বসে আছে। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে চুপচাপ বসে আছে। দুর্যোধন বলল, এই দুঃশাসন বলল, হ্যাঁ গো তোমার শরীরের কাপড়, শুধু তোমার কাপড় নয়, 100 ভাইয়ের স্ত্রীর কাপড় শরীরে নাই, সবাই কোণে কোণে অন্ধকারে উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল তার স্ত্রীকে, ছি, এই অবস্থা কে করলো? দুঃশাসনকে তার স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো, তোমার আর তোমার দাদার জন্য হলো। কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, ভগবান বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। কেউ যদি কারো অমঙ্গল চায়, অমঙ্গল তবে নিজের অমঙ্গল আগে হয়, নিজের মঙ্গল আগে হয়, নিজের মঙ্গল আগে। কসাইখানায় গিয়ে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছাড়ানো হচ্ছে, পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরে এরও লাইন আছে। এইরকম আমরা বুঝি না। উনি চলে গেলেন মাচাই, হরিবোল বলতে বলতে নিয়ে যাওয়া হলো, উনি গেলেন না, আমাদের শিখিয়ে দিয়ে গেলাম, দেখে শেখো, একদিন তোমাকেও এইরকম যেতে হবে। আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, ভাবছি আমাদের লাইন নাই, কিন্তু এরপরে আমাদের আছে। এইটা আমাদের ভাবতে হবে। এ হচ্ছে দান, ভগবানকে আমাদের দিতে হবে। দানের প্রথম বিষয়বস্তুটা মন দিয়ে শুনবেন। একদিন
নারদ মুনি দেখতে পেলেন একটা যুবক ছেলে একটা যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, নারদ মুনি রাস্তায় দেখতে পেলেন একজন যুবক ছেলে 22 বছর বয়স, সে একজন যুবতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাকাবেন আমার দিকে। নারদ মুনি জিজ্ঞেস করলেন, যুবক তোমার কাঁধে যে চেপে আছে উনি কে? আর তুমি যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ উনি বা কে? এইদিকে গল্প নয়। যুবক বললেন, যাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সে আমার ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি উনি আমার গর্ভধারিণী মা স্ত্রী। মাকে কেউ যেন কাঁদায়, মাকে কেউ যেন কাঁদায় না। শুনবেন ভালো করে, এই জগতে আমাদের যুবকরা মাকে দড়ি দিয়ে টানছে, মানে এই নয় দড়ি দিয়ে টানা, কথার দড়ি দিয়ে টানছে, আর স্ত্রীকে ভালোবাসা দিয়ে মাথায় তুলেছে। সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মা যদি না চিনতে পারো, জীবনে তোমার জন্ম লাভ করে কোনো লাভ, জন্মে লাভ হবে। শুনবেন ভালো করে, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আজকের এই কীর্তনে আসলে যুব সমাজকে পরিবর্তন করার জন্য, মায়েদেরকে পরিবর্তন করা, সমাজ পরিবর্তন করার জন্য প্রত্যেকটি বোনেদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল। ওগো বোন, যদি তুমি মনে করো আজকে আমি ক্ষমতায় আছি, দেখতে সুন্দরী, আমার 40 বছর বয়স, তুমি তোমার বাড়ির দরজায় তোমার দাদু ঠাকুমার ছবিটার দিকে তাকাবে, ওদেরকে ভাববে ওরা একদিন তোমার মতো ছিল, ওই জায়গায় গেছে, তুমিও তো ওই জায়গাতেই যাবে। সেই জন্যে কাউকে কাঁদিও না, কাঁদালে কাঁদিতে হয়। এ কথাটা মিথ্যে নয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম ফল অনুযায়ী জনমে হয়, জনমে হয়। সবাই শুনবেন, আমি সবার কাছে নিবেদন। আমাকে একজন ভক্ত, মানে খুব কম বয়সী ছেলে, আমি যখন আসরে ঢুকবো গাড়িতে চেপে আসছি, দাঁড় করালেন, বলেন প্রদীপ বাবু একটা জিনিস আমার ভালো লাগে। বলে কি? আপনি সমাজকে কিছু দিয়ে যাচ্ছেন, দিয়ে যান, যেন সমাজের চৈতন্য হোক। আরে বাবা, 10 জনের মধ্যে একজন শুনলে একজনের হলেও তো কিছু কাজে লাগতে পারে। লাগবে ধাক্কা মারুন, দেখবেন লাগবে। ধাক্কা দিতে শিখুন। শুধু কীর্তন নয়, সমাজ জাগ্রত করতে হবে, ধাক্কা দিতে হবে, চৈতন্য জাগাতে হবে, পশুত্বকে দূর করতে হবে, মানবিকতাকে জাগাতে হবে, বিবেককে জাগাতে হবে, তবে মনুষ্যত্বের বিকাশ হবে, তবেই তোমার ধর্ম করা সার্থক, নইলে তোমার বেকার। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। রাত্রিবেলায় কোথায় অনুষ্ঠান দেখতে যাচ্ছেন, যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি একমাত্র মা ছাড়া কেউ না। তিনি একমাত্র মা ছাড়া কেউ নয়। তাকাবেন, ওই 22 বছরের ছেলেটার জন্য আমি বললাম, ও এখনো দাঁড়িয়ে আছে এক জায়গাতে, আমি দেখতে পাচ্ছি, আমাকে ইশারা করে মাঝে মাঝে জানাচ্ছে যে একবার বলুন। ওর জন্য আমি টপিকসটা দিলাম, একটু মন দিয়ে শুনবেন। ওই একটা ছোট্ট বাচ্চা 22 বছরের ছেলে এর প্রশ্নের জন্য শুনে রাখুন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা। জেনে নিন, ইনি হলেন মা। মায়ের মতো আপনে কেউ হয় না। মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন
জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা কোনো দিন হয়। বাবা মায়ের জায়গা কোনো দিন হয় না। কীর্তনে হরিবল বলে কি লাভ আছে, নেচে কি লাভ আছে, যদি আসল জায়গাটা ফাঁকা রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সে হলো প্রথম গুরু। সে যদি কেঁদে বেড়ায় তবে কৃষ্ণ ভজন করে তোর কি লাভ আছে? আগে তাকে হাসিয়ে রাখ, তবে কৃষ্ণ ভজন করে তোর লাভ। এইদিকে দুর্গা মন্দিরে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন উপবাস রেখে, কিন্তু জেনে নিন মায়েরা, বাবা মা দুটো খাবার জন্য বসে আছে, আর উপবাস করে মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, কি বলতে চাইছে? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। ঘরের মাকে পুজো কর। ঘরের মা যদি কাঁদে তবে ওই মাটির মাকে পুজো করে তোর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মায়েরা, এখানে যারা মা হয়েছেন তাদের বলে রাখি, রান্না করার পর মা সব ছেলেকে খাইয়ে দেয়। ছেলে খেয়ে পেট ভরে চলে যায়। দুটো ছেলে থাকলে কারো কম পড়লে মায়ের সঙ্গে ঝগড়া করে, ওকে বেশি দিলে আমাকে কমে দিয়ে দিলে। কিন্তু মা দুজন ছেলেকে পেট ভরে খাইয়ে দেয়। ছেলেরা কি কোনোদিন প্রশ্ন করে, মা তুমি রেখেছো কিনা? মা তুমি রেখেছো কিনা? আমি না পেলে, আপনি না পেলে অভিমান হয়, কিন্তু মা আমার জীবনে কিছুই পেল না, কোনো অভিমান রইল না। এইরকম মাকে যদি কেউ কাঁদায় তবে তার জীবনে কোনোদিন উন্নতি। মায়েদেরকে বুঝিয়ে দিতে চাই, আমি প্রত্যেকটা জিনিস বাস্তবের সঙ্গে বোঝাই। সবাই শুনে নিন, নিজের মাকে যেমন ভালোবাসবেন, স্বামী যাকে পেয়েছেন তার মাকে ভালোবাসবেন। কেন? আপনার মা যেমন কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনি যাকে পেয়েছেন তাকে এমনি পেয়ে যান নাই, বহু কষ্টের ফলে মা তাকে জন্ম দিয়ে মানুষ করেছে। কত কষ্ট করে, রক্ত দিয়ে, পরিশ্রম করে ছেলেকে চাকরি পেয়েছে, ব্যবসা করে দিয়েছে, তারপর আপনি স্বামী রূপে পেয়েছেন। আগে পেছনটা ভাবুন, নইলে আপনাকেও ঠকতে হবে। আপনার ছেলে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দিবে। জেনে নিন, আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। কি যে আসল কথাটা বলবো, আমি একদিন দেখছিলাম এক জায়গাতে একজন ভদ্রলোক তার মাকে নিয়ে, একজন ভদ্রলোক একজন বুড়ি মাকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তার স্ত্রী রান্না করছে আর চিৎকার করে ভদ্রলোক বলছে, দরজা খোলো। স্ত্রী বলছে, না খুলবো না। বলে, কেন? মা এসেছে। স্ত্রী বলছে, তোমার মা, তুমি অন্য কোথাও দিয়েছো। না, আমি দরজা খুলবো না। আরে দরজা খোলো না, মা দাঁড়িয়ে আছে। বলে, না আমি খুলতে পারবো না, অন্য ভাইয়ের কাছে যাও, আমি নিতে পারবো না। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছে, আমার মা নয়, তোমার মা এসেছে। তখন ভদ্র মহিলা বলছে, লজ্জা করে না আমার মাকে দাঁড়িয়ে রাখতে? এরকম মেয়ে আপনারা হবেন না। বিচার সমান করুন, ঈশ্বরের কাছে বিচার পাবেন। একদিন সন্তানের মা হয়ে আপনাকে গর্ব অনুভব করতে হবে। দানের কথার অর্থ কি? দান মানে দেওয়া, আর দান মানে পুণ্য। কোন দান মানে দেওয়া, আর কোন দান মানে পুণ্য। এদিকে মায়েরা, আপনাদের বাড়িতে ভিখারি আসে? জোরে বলুন হ্যাঁ না না। আপনার দান করেন? আস্তে। যখন আপনার দান করছেন আপনাদের হাত ওপরে রয়েছে, ওই দান মানে হচ্ছে দেওয়া। আর দয়াকার মধ্যন্য দান মানে হচ্ছে পুণ্য। যে যত দান করবে তার তত পুণ্য হবে। কিন্তু সবার কাছে নিবেদন রইল, এত হিন্দু জাতির মানুষ আমরা এখানে এসেছি, সবার কাছে নিবেদন রইল, আপনাদের বেশি দূরে নয়, চলে যান নিতাই চাঁদের বাড়ি, একচক্রগ্রাম। মন্দির হয়ে গেছে বহুদিন আগে। আমি বহুদিন আগে গিয়েছিলাম, ওখানে দেখতে পেলাম বিরাট মন্দির হচ্ছে। কমিটিকে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দিরে খরচ খরচা কে দিচ্ছে? তো কমিটি বলে, যে দেয় সে তো নাম দেয় না। এইদিকে আমাদের দেখবেন কোনো কোনো জায়গাতে কীর্তন হলে
কেউ যদি 5,000 টাকা চাঁদা দেয়, সে বলে আমাকে প্রসাদটা আগে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার 5,000 টাকা লেখা আছে। কিংবা সামনে সারিতে বসবো, আমার কোমরে ব্যথা, একটা বেঞ্চের ব্যবস্থা করে দিন, আমি 5,000 টাকা দিয়েছি। গিয়ে দেখে আসবেন, জায়গা আছে। বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, কে দিচ্ছে কেউ জানে না। এক সময় দেখলাম 3টে লরি এসে দাঁড়ালো। আমার একটু প্রশ্ন জাগলো, এরা কারা? 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক বালি, 1 ট্রাক পাথর। আমি চুপি চুপি গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কে দিয়েছে? ড্রাইভার নেমে বলল, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যখনই যে জায়গায় দান করবেন কোনো নাম দেবেন না। কালকে যেমন এখানে আদায় হচ্ছিল দান, তখন দেখবেন অনেক মায়েরা এসেছিল, জিজ্ঞেস করলাম কি নাম, বললো না, না বলবো না। তাই দান দেবেন, নাম বলবেন না। আমি আপনাদের বলে যাই, দান কোন কোন জায়গায় করবেন, সব জায়গায় নয়। এদিকে ও মায়েরা, সব জায়গায় দান নয়। আমি দেখতে পাচ্ছি টোল ট্যাক্সে, কলকাতাতে প্রচুর গান করতে যাই, তো টোল ট্যাক্সে দেখছি প্রচুর গাড়ি জ্যাম হয়ে আছে। একজন মহিলা তার স্বামীকে কাঁধে করে চাপিয়ে কাপড়টা ঢাকা দিয়েছে পাগুলোকে, নিয়ে এসে হাত দুটো বের করে বলছে, বাবা আমার স্বামীর পাগুলো কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, দেখতে পারবে না, গলে পচে গেছে, কিছু দাও। এদেরকে বললাম 10 টাকার জায়গায় 20 টাকা দিই। কেন? স্বামীকে কাঁধে নিয়ে, আজকালকার মেয়েরা স্বামীর ওটা বলবো না, আপনাদের রাগ হয়ে যাবে, কিন্তু স্বামীকে কাঁধে নিয়ে তার স্ত্রী কি করছে? টাকা আদায় করছে। আমার দিকে তাকাবেন, 1 আঁচল টাকা হয়ে গেল। যেই না টোল ট্যাক্সে গাড়ির জাম ছেড়ে গেল, আপনার শুনলে চমকে যাবেন। পেছন দিকে তাকিয়ে দেখলাম যে ভদ্রলোক তার স্ত্রীর কাঁধে চেপেছিল, সে নিচে নেমে দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে ওখানে দানটা দেওয়া কি ঠিক হলো? আসতে, কিন্তু আপনার দান ঠিক হলো, ওর নেওয়াটা ঠিক হলো না। একটু মন দিয়ে শুনবেন। এই দানের কথা যখন বললাম, দান করবেন কাকে? বৈষ্ণবকে। একজন ভিখারি আপনার বাড়িতে এলো, সে বলছে, মা 10 দিন খেতে পাই নাই, আমাকে খেতে দাও। আপনি 100 টাকা দিলেন, 2 কেজি চাল দিলেন, ওটা নিয়ে মদ খেয়ে নেবে। কিন্তু একজন বৈষ্ণব যদি আপনার দরজায় আসে, মা কিছু দাও, 1 মুষ্টি চাল দেবেন, ওটা বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের জন্য। জায়গা আছে দান করার, বৈষ্ণবকে দান করুন। আস্তে, কথা নয়, বসুন। বৈষ্ণবকে দান করুন। আসরে কাউকে পৌঁছতে দেবেন না, আমি বারবার বলবো, আসরে কাউকে ঢুকতে দেবেন না, কোনো দান আমাকে দিতে দেবেন না। একবারে আমার কাছে নয়, কিন্তু গানের ডিস্টার্ব হবে। শর্মা হালদার বলে কোনো মহিলা যদি এখানে থাকে, নিনার মেয়ে, সকাল থেকে এসছেন ইনি, ঘরে তালা দিয়ে চলে এসেছে। ওনার মা দুর্গা, মা দেবী দুর্গা দাঁড়িয়ে আছেন। তো শর্মা দেবী যেখানে আছেন, মাকে একটু দেখা করুন, চাবিটা দিয়ে দিন। হরে কৃষ্ণ। দান করতে হয় কোথায় মায়েরা? আসতে, দান করতে হয় কোথায়? দান করবেন, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন। আসতে, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন। আপনি মেয়ের বিয়েতে সবাইকে খাওয়ালেন, কিন্তু যে দিয়ে খায় তাকে খাওয়ালেন না। কথাগুলো বুঝবেন। যারা শুধু খেলো, কাউকে দিল না, তাদের খাওয়ালেন, কিন্তু আপনি যে দিয়ে খেলো তাকে খাওয়ালেন না। তার মানে কি? যারা বৈষ্ণব দিয়ে খায় তাদেরকে আপনি খাওয়াতে পারলেন না। খাওয়ালেন কাদেরকে? চিরজীবন যারা খেয়ে গেল তাদের খাওয়ালেন। আপনার মেয়ের বিয়ে সত্যি সত্যি মঙ্গল হলো। এই জন্য আপনাদের জানতে হবে, ছেলে মেয়ের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন। নিমন্ত্রণ করে একটু সেবা দিন,
তারপর দেখবেন কি হয়। যদি জিজ্ঞেস করেন বাবা খাবার কেমন হলো, উনি বলবেন মা খাবার বলতে নেই, প্রসাদ। যদি লবণ মেশানো হয়ে যায় তাও কি বলে, অমৃত খেলাম। প্রসাদ কি কখনো খারাপ হয়? অমৃত খেলাম। মেয়ের বিয়েতে আশীর্বাদ দেবে না? হ্যাঁ দেব, আমার তো দেবার মতো কিছু নাই, আমি আশীর্বাদ দিলাম তোমার মেয়ের স্মৃতির সিঁদুরে যেন দীর্ঘায়ু হয়ে যায়। আমরা আসল জায়গাতেই ফাঁকা রেখে দিই। বিবাহের কাজে শুভ বিবাহ লিখলেন, কিন্তু এত জন এখানে এসছেন, হাত তুলে বলবেন বিবাহ কি শুভ? এতজন এসছেন, বিবাহ কি শুভ? শুভ বিবাহ লেখেন, শুভ বিবাহ, বিবাহ শুভ। যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়ে কখনো শুভ হয়? যেখানে রক্তের বান বন্যা বয়ে যায় সেখানে বিয়ে শুভ হয়? মেয়ের বিয়েতে মেয়ের আঙ্গুল কেটে গেলে বাবা মা বলে দেখলি তো রক্ত মুখ দেখে নিলি, আজকে তোর বিয়েতে অমঙ্গল হয়ে যেতে পারে। এদিকে পশু পাখিকে কেটে রক্ত মুখ করে দিলে সে কথা তুমি ভাবলে না। আগে বৈষ্ণবের চরণে সেবা দাও, তারপর বিবাহে যাকে খাওয়াবে তাকে খাওয়াবে। আপনাদের কাছে নিবেদন, দান সঠিক জায়গা করবেন, আপনাদের লাভ আছে। সবাই মিলে রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কালকে গুরুর কথা অনেক বলেছি, শুধু একটা কথা বলবো, শাস্ত্র হচ্ছে মা আর ভগবান হচ্ছে বাবা। এদিকে অনেকে বলে ভগবান বাবা, তাহলে মাকে, ভগবান যদি মা হয় পণ্ডিত বললেন আহা, ভগবান যদি বাবা হয় পণ্ডিত বললেন শাস্ত্র হলো মা। কেন? আমার বাবার নাম মদন গোপাল পাল, আমি জানলাম কি করে? কেউ আমায় জানায়নি, আমার মা জানিয়েছে। আমার বাবাও নেই, মা যদি না জানাতেন আমি জানতে পারতাম না। শাস্ত্র হলো মা, তাকে যদি আমরা ঠিকমতো মনন করতে পারি, তিনি জানেবেন আমাদের জগৎ পিতা ভগবান কে বটে। এই জন্যে গুরু বাক্য, সাধু সঙ্গ আর শাস্ত্র বাক্য যদি একসঙ্গে করতে পারেন, আপনাদের জীবন আনন্দে পরিণত হবে। প্রেমে প্রেমে করো রে ভাই, প্রেমে বলে কারে, প্রেমে জানতো মা যশোদা, মা যশোদা। যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, হয়েছিল বাধা। শুনবেন ভালো করে, আমরা প্রেমের ব্যাখ্যা দিই, কিন্তু কিরকম প্রেম দেখুন। প্রেম প্রেম করো রে ভাই, করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেম বলে কারে। প্রেম জানতো মা যশোদা, মা যশোদা। যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর প্রেম, সে তো শুধু চুলো চুলি করে মরে, চুলা চুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়াই জড়াই জড়ালে জড়ালে। আজকে শান্তির জন্য আপনারা এসেছেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছেন, উত্তর দেবেন। শান্তি পাচ্ছেন না? না, আপনার সঙ্গে আমার রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করি দাদা কেমন আছেন, আপনি ভদ্রতার খাতিরে বলেন ভালো, কিন্তু আপনি ভালো নেই সেটা আমি না জানি, আপনি কিন্তু জানেন। এই শান্তির জন্য বাড়িতে অনেক রকম সামগ্রী করেছেন শান্তি পাবো বলে। একটা সুন্দর ছপ্পর খাট কিনেছেন সেগুন কাঠের, তার দাম 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা। ঘুমাচ্ছেন, ঘুম আপনার আসছে না 1 টাকার ট্যাবলেট না খেলে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের দিকে তাকান,
কোনো ট্যাবলেট খেতে হয় না, কোনো পালঙ্কে শুতে হয় না। সন্ধ্যাবেলায় গৃহকর্ম করে ভগবানের চরণ ভজন করে সেবা করে শয়নে যায়, ভোর 4টের সময় আবার ঘুম থেকে উঠে যায়, শান্তির ঘুম ঘুমায়। আমি আপনাদের বারবার নিবেদন করব, শান্তি যদি হ্যাঁ, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী লোকে শান্তির জন্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে, ওটা তো আমার চরণতলে আমি দেবে রেখেছি। যেটা শান্তির জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে, ওই শান্তিটা তো আমার চরণতলে আমি দেবে রেখেছি। বলে শান্তি পাবে কখন? আমার চরণ ধরবে যখন। কারণ শান্তি লুকিয়ে আছে ভগবানের চরণে। ভগবানের চরণে বসে যদি কেউ 2 ফোঁটা চোখের জল দিতে পারে, তার মতো শান্তি তাই গৌর। আজকে কিন্তু আস্তে, কালকে সময় বাড়তি ছিল, আজ কিন্তু খুব সীমিত সময়। এর মধ্যে আমাদের সব কিছু গুটিয়ে নিয়ে এক জায়গায় করতে হবে। এই জন্য সংক্ষেপে যাব, মন দিয়ে শুনবেন। ভগবানের ভাব সবাই বুঝতে পারে। মহাপ্রভু যে হাত দুটো তুলে আছেন আমরা সবাই দেখছি, কিন্তু দেখার মতো চোখ কারো আছে? গুরু কৃপার বস্তু সাধন ভজন করি, সাধন ভজন করি, যে 2টি নয়নে পেয়েছেন ওটা ডানে চক্ষু বামে চক্ষু, কিন্তু গুরু কৃপার সাধন ভজন করি আর একটা চোখ পেয়েছি, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু, যতক্ষণ না জ্ঞান চক্ষুর উন্মিলন হবে, ততক্ষণ গৌর গোবিন্দের ভাবে বুঝতে পারবে না। আমরা গৌর গোবিন্দের ভাবে বুঝতে পারব না। বাবা, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কথাগুলো শুনবেন। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন হচ্ছে সমাজের মানুষকে জাগ্রত করা। কীর্তন হচ্ছে মহাপ্রভুর চরণের দিকে আমাদের এগিয়ে যাওয়া। কীর্তন হচ্ছে সনাতন ধর্মকে বাঁচানো। কীর্তন হচ্ছে আমি হিন্দু গর্ব করে বলবার মতো ক্ষমতা রাখা। এ হচ্ছে কীর্তন। 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। কত সুন্দর কথাগুলো আছে দেখুন, ভাবতে হবে কিন্তু। কেউ পারে না, পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, রাধে রাধে, গৌর ভক্ত, গৌর ছাড়া আর কিছু জানে না, তারা গৌর ছাড়া আর কিছু জানে না। একমাত্র তারাই গৌরীর ভাব বুঝতে পারে। একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। আজকের বিষয় কি? শ্রীকৃষ্ণের দান লীলা। দান বলতে কি বোঝা হয়? ভূষণ দান, বসন দান, অন্ন দান, বস্ত্র দান, অর্থ দান, এগুলো তো বাহ্যিক দান। আসল দানের কথা কি? নিজেকে দান। ভগবান আজকে নবদ্বীপের পথে দাঁড়িয়ে আছেন, কিন্তু অন্যদিন যেভাবে দেখা যায় আজকে আলাদাভাবে দেখা যাচ্ছে। আজকে মহাপ্রভুর হাতে বেতের লাঠি। ভক্তরা চমকে গেল, প্রভুর হাতে বেতের লাঠি কেন?
আসলে তা নয়, লাঠিটা ধরে রাস্তায় আগলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যাকে দেখছে তাকে বলছে দাঁড়াও, কর দিয়ে যাও, কর, ট্যাক্স, ট্যাক্স দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভক্তরা জিজ্ঞেস করছে তোমাকে ট্যাক্স বা কর দেবো কেন? বলছে একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দাও, এত সুন্দর দেখো বাড়িটা যে তোমাদের দিলাম, তার জন্য তুমি আমাকে কি কর দিলে? কি কর দিলে? হরি বল। একটু মনোনিবেশ করে শুনবেন। এই যেখানে বসে আছেন, বড় প্রেমের জিনিস, বড় ভাবের জিনিস, ভক্তি ভরে শ্রবণ করবেন। বলছে একটা দোতলা চারতলা বাড়ি করলেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এত সুন্দর দেহ বাড়িটা যে দিলেন ভগবান, তার জন্য আপনারা কি ট্যাক্স বা কর দিলেন? ভগবানকে কি ট্যাক্স দিলেন? তো জিজ্ঞেস, আসতে শব্দ নয়, একবারে মনোনিবেশ করে খুব সুন্দর স্থিরভাবে। মানে আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন আপনি নিজে কোনো কথা বলবেন না, আর আপনার পাশে কাউকে বলবার সুযোগ দেবেন না। কেন? আপনি বললে উনি শুনবেন, আর আপনি না বললে উনি বলে যান, উনি চুপ করে যাবেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, স্থিরভাবে শ্রবণ করবেন। তো মহাপ্রভু বলছেন তোমার দেহটাকে আমাকে বলে দাও যে আমার দেহ, আমাকে দান করে দাও। আচ্ছা প্রভু, যদি আমাদের দেহটা তোমাকে দিয়ে দিই তাতে তোমার লাভ কি? ভক্তরা জিজ্ঞেস করছে যে আমাদের দেহটা যদি তোমাকে দিয়ে দিই প্রভু, তবে তোমার লাভ কি? প্রভু বলে শোনো, একটা জিউ ভাই হরি নামে বলি আমার তৃষ্ণা মেটে না, আমার তৃষ্ণা মেটে না। দুটো কান দিয়ে কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না, কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না। শুনবেন কত সুন্দর কথাগুলো। স্বয়ং ভগবান মহাপ্রভু বলছে আমার একটা জিউ ভাবি কৃষ্ণ নামে বলে আমার তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। আমার দুটো কান পেয়ে কৃষ্ণ নামে শুনে আমার আশা মেটে না, আমার আশা মেটে না। ওগো ভক্তগণ, যদি তোমাদের দেহটা আমার হয়ে যায়, আমার হয়ে যায়, তবে শত শত কান পাবো আর শত শত জিহ্বা পাবো। তখন আমি কি করব জানো? আমি নাম গাইব। আপনাদের সামনে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনারা মহাপ্রভুর ছবি দেখছেন, কিভাবে দেখছেন? এই রকম, এই ছবি সব জায়গায় দেখছেন, কিন্তু মহাপ্রভুর আরেকটা ছবি আছে, এটা আপনারা গুণীজন যারা, জ্ঞানীজন যারা, ঘুরেছেন যারা, তারা দেখেছেন মহাপ্রভু কিন্তু সব জায়গায় এরকম নাই, এক জায়গায় এই রকম আছে। এই যে তাকাবেন মায়েরা, সব জায়গায় মহাপ্রভুর ছবিতে, মূর্তিতে খালি আপনারা এই রকম হাত দেখতে পান, কিন্তু একটা জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাত উঁচু করে নয়, হাত নিচু করে। তার মানে আপনার সামনে, আমার সামনে কেউ যদি হাত এরকম করে দাঁড়ায়, আপনাদের কি মনে হয়? কিছু চাইছে। তাহলে এবার বলুন তো, চাই কারা? অভাব আছে যারা। চাই কারা মায়েরা? অভাব যাদের আছে তারা চাই। আর দেয় কারা? প্রয়োজনের অতিরিক্ত যাদের আছে তারা দেয়। তাহলে চাই কে? অভাব আছে যার। আর দেয় কে? প্রয়োজনের চাইতে অতিরিক্ত আছে যার, সে দেয়। তাহলে আমরা ভগবানের কাছে চাই না ভগবান আমাদের কাছে চাই? জোরে বলুন। আমরা তো সবাই ভগবানের কাছে চাই। আশ্চর্যের ব্যাপার, আজকে ভগবান এরকম করে চাইছে। তার মানে কি? ভগবান চেয়ে বলছে শুধু বলে যাও, এ দেহ তোমার নয়, এ দেহ তোমার নয়, এ দেহ, এ দেহ, এ দেহ
কত কষ্ট করে পেলাম, কত কষ্ট করে পেলাম, এমন মানব জন্মে যেন হেলাই হারাইও না, এমন মানব জন্মে যেন হেলাই হারায় না। একটু মন দিয়ে শুনে নেবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম। আমি অঙ্কে কাঁচা, আমি অঙ্কে কাঁচা, সত্যি কাঁচা। শুনলে আপনারা হাসবেন। বাচ্চারা বলে, মাস্টারমশাইরা বলে না যে অঙ্ক দেখলে তোর জ্বর আসে। আমি ছোট থেকে অঙ্কের ক্লাসে গেলে হাত দিয়ে দেখতাম সত্যি আমার জ্বর এসেছে, সত্যি আসতো। কিন্তু ইংলিশ ইতিহাস, ইংরাজি ইতিহাস পেলে আমি বড় ভক্ত। এই জন্য আপনাদের কাছে বলি অঙ্কের হিসাবটা আপনারা করে নেবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম, জনমে নিলাম, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। এই অনেক রকমের গাছ হলাম, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষরূপে জন্মে নিলাম, তুলসী বৃক্ষ রূপে আমরা জনম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবাই লাগিল, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে ধারণ করিল, ভক্তরা কণ্ঠে ধারণ করিল, সেই দিন আমাদের গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। গাছ জন্মে হতে মুক্তি কত হলো গুনবেন আপনারা? কত হলো? 20 লক্ষ। আমি 84 পর্যন্ত দেখাবো। 84 হিসাব করবেন। 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্মে নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্মে নিলাম, ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন ফুল হতে মধু সংগ্রহ করি গোবিন্দের সেবা লাগালাম, গোবিন্দের সেবা লাগলাম। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একটা ভ্রমণে গোবিন্দের সেবার জন্য তাই গৌর গোবিন্দের সেবার জন্য ভ্রমর কুলে জন্ম নিলাম। 11 লক্ষ আমাদের পোকা রূপে জন্ম হয়ে গেল। গুনবেন 20 আর 11 কত হয়? 20 আর 11 কত হয়? 31, তাই তো নাকি? এবার বলছে 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, জলে জন্ম নিলাম, কত রকমের জলে মাছ চিংড়ি হতে 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 যেদিনই আমি শঙ্খ রূপে জন্মে নিলাম গো, শঙ্খ রূপে জন্ম নিলাম গো। আমার ভক্তিমতী মায়েদের মুখে মন্দিরে বেজে উঠল, বেজে উঠলাম, সেই দিন আমার জল জনমে থেকে মুক্তি হয়ে গেল। হরি বল। মুক্তি হয়ে গেল। ভাইরা কত হলো? গুনবেন 40। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিতে নিতে কত রকমের পশু হতে হতে যেদিনই আমরা গাভী কুলে জন্মে নিলাম, যেদিনই আমরা গাভী কুলে জন্ম নিলাম, যেদিন আমাদের চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, শ্রীখোল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, গোবিন্দের সেবাই লাগিল, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। সেই দিন আমাদের পশু জন্ম হইতে মুক্তি হয়ে গেল। 70
10 লক্ষবার পক্ষী কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেই দিনে আমরা ময়ূরী কুলে জন্ম নিলাম, এত এত পাখির পালকে থাকতে ভগবান ময়ূরের পালকে মাথায় নিল। সেই দিন আমাদের পক্ষী জন্মে থেকে পক্ষী জন্মে হইবে কত হলো গুনবেন 80। 4 লক্ষবার আমরা জন্ম নিলাম বানর কুলে, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল, মানুষ হয়ে যা পারলাম না পশু কুলে জন্ম পশুকুলে জনম নিলা, পশুকুলে জনম নিলা। এ জগতে কেউ যদি যেদিন পশুকুলে যেদিন হনুমান হয়ে গেলাম, মায়েরা নিজেকে মালিক সাজলে বাড়িতে হবে না, নিজেকে দাস সাজতে হবে। আপনি যদি মনে করেন আমি ঘরের মালিক, আপনি ভুল করছেন। এই দিয়ে তাকাবেন, এই যে দেহটাকে দেখছেন মায়েরা, বাড়িতে টেলিভিশন কিনেছেন 1 লাখ টাকা দাম, সিরিয়াল দেখছেন বসে, হঠাৎ কারেন্ট চলে গেল, আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই দিয়ে ছুঁড়ে মারি। কিন্তু 1 লাখ টাকার টিভি কিনতে পারেন, 1 লাখ টাকার ফ্রিজ কিনতে পারেন, টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে ওটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেহ টিভি থেকে যেদিন আত্মা কারেন্ট আমাদের চলে যাবে, সেদিন এই দেহটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে কারেন্ট চলে গেলে আর আসার সুযোগ নাই। একটু গুনে নেবেন, একটু হিসাব করে নেবেন মন দিয়ে। দাস হয়ে যদি গোবিন্দ সেবা করতে পারি, কে করেছিল? হনুমান। শিখে নিন হনুমান কিভাবে দাস হয়ে সেবা করলো, একটা একটা করে শুনবেন। হনুমান একদিন সীতাকে যখন উদ্ধার করলো, সীতা তখন আদর করে হনুমানকে একটি মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি আনন্দ! কিন্তু লক্ষণ সামনে দাঁড়িয়ে আছে, হনুমান মতির মালাটা পেয়ে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, আবার জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। লক্ষ্য করুন, হনুমান সঙ্গে সঙ্গে যে না 64 টুকরো করে ফেলে দিয়েছে। লক্ষণ বলল সীতাকে, মা এ তুমি কি করলে? বানরকে মতির মালা দিলে। ও মতির মালার মানে কি জানে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তে। অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী, সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে যতন করে। ছি, তুমি কাকে মালা দিলে মা? এ মালাটাকে অপমান করে দিল। আমাদেরকে যদি এরকম কথা বলে, আমরা একটু মাথা উঁচু করে কিছু বলবার চেষ্টা করব। আমরা বৈষ্ণব বলি, কিন্তু হনুমানের মতো পরম বৈষ্ণব। লক্ষণ এত অপমান করছে, লজ্জা করে না তোর? রাম রাম করে কেঁদে বেড়াস, আর সীতা মায়ের মালাকে তুই কেটে 64 টুকরো করে ফেলে দিস। সীতা তখন রেগে গিয়ে বলল, সত্যি তো, লক্ষণ ঠিক বলেছে। অনু, তুই মালাটাকে নিয়ে দাঁত দিয়ে কেটে দিলি কেন? তুই আমার মালাকে অপমান করলি। হনুমান মাথা নিচু করে বলল, মা গো, মা গো, মায়ের দেওয়া মালা কি কখনো আমি অপমান করিতে পারি? আমি কি কখনো অপমান করিতে পারি? তুমি যখন আমায় মালাটা দিলে কি করলাম জানো মা? করলাম জানো, কপালে ঠেকালাম কেন জানো? এ মালাটা কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, মালা এ মালা তো আমার মায়ের দেওয়া প্রেম
তাই কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো, এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখে নিলাম। এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবার দেখে নিলাম। আমি চোখে ঠেকালাম কেন জানো, এ মালাতে রাম দেখা যায় কিনা একবার দেখার চেষ্টা করলাম। দেখার চেষ্টা করিলাম, নাক দিয়ে শুকিয়ে দেখলাম কেন জানো, কেন জানো, এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। দেখিলাম, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো, কেন জানো, এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, এ মালা আমি কেটে কেটে টুকরো করে দিলাম। টুকরো করে দিলাম। লক্ষণ মাথাটা নিচু করে শুনছিল। হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান, আমার যে ভেতরে অহংকার ছিল রে, রাম আমার দাদা, আমি তার ভাই, আমার কত অহংকার ছিল, কিন্তু হনুমান তোর কাছে আমার সমস্ত অহংকার আমি বুঝতে পেরে গেলাম। ভগবানকে নিয়ে পৃথিবীতে কেউ যেন অহংকার না করে। আমি অহংকারে মত্ত হয়ে গেছিলাম। ওরে বল বল হনুমান, তুই যদি রাম ছাড়া কিছু জানিস না? কিছু জানিস না। হনুমানই বলল, আমি শয়নে রাম, স্বপনে রাম, নিত্যাই রাম, আমি রাম ছাড়া কিছু জানি না। আমি রাম ছাড়া কিছু জানি না। লক্ষণ বলল, তবে কি তুই আমাকে রাম দেখাতে পারবি? বলে, হ্যাঁ দেখাবো। কি করে দেখাবি? তোমার তীরটা দাও। যে না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান পক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখে সীতারামের যুগল মিলন, রামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। একবারে শব্দ না করে, আজকে পালা শুনবেন না লীলা শুনবেন? পালা পালা শুনবেন, কারণ কীর্তনের ওই বইটাতে কিন্তু পালাই লেখা আছে। পালা নাটকের হয়, যাত্রা হয়, কীর্তনের পালা হয় না। পালা যাত্রা হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয় না। এই দিয়ে তাকান, পালা আমাদের জীবনে দুটো হয়। জোরে বলুন, একটি আশার আর একটি, জোরে বলবেন, একটি আশা আর একটি। বেশ, এবার দেখি কারা মন দিয়ে কীর্তন শুনছে। আমরা যে কীর্তন শুনতে এসছি, আমাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। আচ্ছা, বাকি আছে কোনটা? আস্তে, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আসলে আমরা কেমন বোকা দেখুন, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। একবারে পাক্কা কথা। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। এই কীর্তনের ফাঁকে 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 আস্তে 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 এই কীর্তনের ফাঁকে ছোট ছোট তত্ত্বগুলো শুনে নেবেন। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কে যে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় মানুষের জীবনে কোনো সিগন্যাল নাই, কে কখন যাবে তার কোনো সময় নাই। আস্তে বাবা আস্তে, যদি আপনারা খুব সুন্দর সময় দেন তবে আপনাদের বলে দেবো, একটু মন দিয়ে শুনে যাবেন।
এ জগতে কার ডাক কখন হবে কেউ জানে না। উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গেলেন আমি শুনে নিয়েছি। কোনো ছেলে 1 বছর পর বাড়ি আসছে, মাকে ফোন করছে, মা এ পরের স্টপেজে নামবো, আমার জন্য ভালো ভালো রান্না করো, বহুদিন তোমার হাতে খাই নাই। কিন্তু খোকার পরের স্টপেজে আসবার চান্স পেল না, তার আগেই তার মা বলা ডাক শেষ। কত স্বামী তার স্ত্রীকে ফোন করে বলে আমার খোকার জন্য কত জিনিস কিনে রেখে আমি নিয়ে চললাম। ছেলে মনে মনে ভাবছি বহুদিন পরে বাবা আসছে, আমার জন্য কত রকমের খেলনা নিয়ে, কিন্তু বাবা আর এলো না। কে যে কখন চলে যাবে কেউ জানে না গো। আমি আপনাদের বলবো, একবারে শব্দ না করলে খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আপনাদের বোঝাবো, খুব সুন্দর তত্ত্বের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো। কীর্তনের ফাঁকে ডিস্টার্ব হলে কীর্তনে প্রেম নষ্ট হয়ে যায়, তো উপায় নেই আমাদের। জয়রামপুর নদিয়া নিবাসী আপন দাস, তাপস দাস গোবিন্দ সেবায় 1001 টাকা দান করলেন। ঈশ্বরের তার উপর তার ভগ্নিপতি সুধীরগণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা দান করবেন। এরকম সুন্দর দান করেছেন। নেতাই গৌর হরি হরি। বেশ মন দিয়ে শুনবেন। মা কালীর, আচ্ছা কিছু মনে করবেন না, মায়ের একটু বলুন তো, মা কালীকে তো দেখেছেন, এখানে বাবা রয়েছে, এই দিয়ে তাকাবেন। মায়ের 4টা হাতে কি থাকে? দে দেবো। আর যদি কামানোর বসে আসবি, দেখ আমার হাতে কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। তার মানে কি? একটু সংক্ষেপে বাবা অপরাধ নেবেন না, একটা কথা বলি, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই বারবার যদি আপনারা এখানে আসেন খুব কষ্ট হচ্ছে। এত ভিড়, তারপর আসবেন কেন? ওখানে বসুন না, গানের প্রচন্ড ডিস্টার্ব হয়, ধীর সুস্থে গান গাওয়া যাচ্ছে, একবারে শব্দ না করে চুপচাপ নিজে আগে বসুন। এই যে তাকান মায়েরা বলছে দে দে, মা কি বলছে? দে, ধর্ম দে, অর্থ দেব। আর যে কামনার বসে আসবি, আমার হাতে ঝুলছে কে? নিশুম্ভের মূর্তি। আচ্ছা সংক্ষেপে বলি, মায়েরা বলবেন জোরে, মা কালী যার বুকে পা দিয়েছিল তার নাম কি? মহাদেব। আচ্ছা বেশ মানলাম। তাহলে মা কালীর সঙ্গে বাবা শিবের সম্পর্ক কি? জোরে বলুন। বাবা শিবের কি সম্পর্ক? মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? জোরে বলুন। কি করে স্বামী হয়? মা দুর্গার স্বামী, মা কালী কি করে হলো? আরে বাবা, মা দুর্গা 3য় নাম থেকে মা কালীর সৃষ্টি হয়েছিল। শুনে নিন, লাইভ হচ্ছে, তারাও শুনবে, এখানে যারা বসে আছেন তারাও শুনবেন। শুম্ভ নিশুম্ভকে অত্যাচার করার সময়, শুম্ভ নিশুম্ভ যখন মা দুর্গার উপর অত্যাচার করলো, মা তখন শুম্ভ নিশুম্ভকে হত্যা করার জন্যে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন মা দুর্গার 3য় নাম থেকে। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হয়? শিবই হয়। আচ্ছা, শিবের বুকে পা দিয়েছে কে? তার স্ত্রী। এই গানটি এক জায়গায় গেয়েছে একটি মেয়ে, গানের শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন, তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে, চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় একবার, কিন্তু দিতে পারি না। বলে কেন? আমার জানা ছিল না, আজকে জানলাম, কাল থেকে দেবো। বললাম কোনো অসুবিধা নাই, তুমি দিতে পারো, কিন্তু আগে হাতের ডাক্তারকে চেক করাবে, তারপর দেবে, নাইলে নেতাই গৌর হরি বলো। ভগবানের 3টে জিনিস ছিল, রূপ, গুণ আর ধন। প্রেম, রূপ, গুণ আর ধন। রূপ ছিল কেমন? কালো ভোমরার মতো। ধন ছিল কি? বললাম কি বাবা? গাভী। আর গুণ ছিল কি? চুরি করা। এখানে কিন্তু অনেকের খটকা লাগবে, আসতে বাবা, এখানে কিন্তু অনেকের খটকা লাগবে। চুরি করা গুণ হয়? আপনার বাড়িতে কেউ চুরি করে গেল, নিয়ে বলেন আপনি বেশি ভদ্রলোক, আপনার গুণ ভালো, আপনি চুরি করতে পারেন। কিন্তু চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড়ে ধরা। এ জগতে যে চোর চুরি করে
তারা কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি একবার চুরি করে তাকে পথের কাঙালে করে দেয়। কত দামি কথা দেখুন। ভগবান হলেন ইন্টারন্যাশনাল চোর। এই জগতে চোর চুরি করে ধরা পড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধরা না দিলে ধরার ক্ষমতা কারো নাই। তবে যদি কোনো ভক্ত ধরার মতো কাজ করে তাকে ধরতে হয় না, ভগবান তার কাছে এসে নিজে ধরা দেয়। ভগবান 6টি পদ্ধতিতে চুরি করতেন। মায়েরা আপনারা বলেন না, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানি না, আমাদের বীরভূমে বলে মায়েরা, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। হ্যাঁ, আপনাদেরও বলে। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো শুনে নিন। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করত, গুনে নিন একটা একটা করে। বৃন্দাবনের গোপীগণাঙ্গে দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল 1। নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের রং চুরি করেছিল 2। আহা রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল। গোপীদের ঘরে ননি চুরি করেছিল। আর শুনে রাখুন, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে সব চুরি করে পথের ভিখারি করে দাও। এ হলো 5 নম্বর চুরি। আর 6 নম্বর চুরি, সাধু জনাম পাপ তাপ হরণ। সাধু ব্যক্তি যারা, তাদের পাপ তাপ হরণ করে দেয় একমাত্র ভগবান। শুনে নিন বাবা, খুব মজার কথা একটু শুনে নিন আপনারা। গোবিন্দ কেমন চোর? আচ্ছা বলবেন, ভগবানের মায়ের ঘরে নবনীর অভাব আছে? জোরে বলুন, আছে? তাহলে পরের ঘরে নবনী চুরি করে কেন? ব্রজগোপীরা নবনীটা তুলে বলে, হে গোবিন্দ, এই নবনী যেন তোমার সেবায় লাগে। আচ্ছা, ভগবানের সেবায় লাগালে ভগবান কি না এসে থাকতে পারে? কিন্তু ব্রজগোপীরা ছলনা করে একদিন গেলেন যশোদার কাছে। এ যশোদে, এ তোর ছেলেকে খেতে দিস না। বলে কেন? আমাদের ঘরে ঘরে নবনী চুরি করে। আস্তে আস্তে, আমাদের ঘরে ঘরে নবনী চুরি করে। যশোমতী বলছে, শোন, বেশি কথা বলিস না, আমার ঘরে নবনী খাওয়ার লোক নেই, নবনী পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আর চোরের মায়ের বলগড়া, তোর ছেলে তাহলে আমার ঘরে নবনী চুরি করতে যায় কেন? একবারে মন দিয়ে শুনবেন কৃষ্ণ যুক্তির কথা। যশোমতী বলল, নবনী চুরি করতে যায়, তোরা ঘরে কি করিস? নবনী চুরি করতে যায়, তোরা ঘরে কি করিস? তোরা ঘরে কি করিস? বলছে, তোর গোপাল কেমন ছেলে দেখ, আমরা তো গোয়ালিনীর মা, ঘরে গাভী বাছুর আছে, গাভীগুলো একদিকে বাঁধা, বাছুরগুলো একদিকে বাঁধা। আমরা যখন ঘরের ভেতরে কাজ করি, ও ঘরের ভেতরে ঢুকতে পারে না, বাছুরগুলোকে খুলে দেয়, গাভীর দুধ খেতে শুরু করে। আমরা যখন বাছুর বাঁধতে যাই, তোর গোপাল তখন ঘরে নিতাই গৌর হরি বলে করে দেয়। যুক্তিগুলো দেখবেন। যশোমতী বলছে, তাহলে এক কাজ কর। বলে কি? এই যে দেখা, এক কাজ কর, অন্ধকার ঘরে নবনী রেখে দিবি, আমার গোপাল গেলে আবার ঘুরে চলে আসবে, দেখতে পাবে না। গোপীরা বলছে, তাও করে দেখেছি। বলে কি? তোর গোপালে যে অন্ধকার ঘরে ঢোকে, সে ঘরে আলো হয়ে যায়, আলো হয়ে যায়। কি সুন্দর কথাগুলো দেখুন, আলো হয়ে যায়। আমাদের হৃদয় ঘরে ঢোকে যদি, তাহলে আমাদের হৃদয় ঘর আলো হয়ে যায়। এক কাজ কর। বলে কি? নবনী শিখাতে রাখবি, লাগালে পাবে না। আমার দিকে দেখান, নবনী শিখাতে রাখবি, নাগালে পাবে না। বলছে, তোর গোপালের বুদ্ধি দেখলে মাথা খারাপ, একা যায় না, ইন্টারন্যাশনাল চোর অনেকগুলো যায়, এর কাঁধে ওর কাঁধে চেপে নবনীর হাড়ির কাছে যখন নাগালে পায় না, তখন বাঁশিটা দিয়ে খুঁচে দেয়, হাঁ করে দেয়, আর গড় গড় করে পড়ে যায়। বলছে, আমার গোপালে এত বুদ্ধি? তাহলে এক কাজ করবি, এবার হাড়ি রাখবি, নবনী রাখবি না। বলছে, ওটা করেও দেখেছি। কি হয়েছে? আমরা শেষে দেখেছি 1 হাঁড়ি করে জল জমে আছে। বললাম, জল কোথা থেকে এলো? বলে, তোর গোপালে হিচি করে দিয়ে চলে গেছে। তোর গোপালের বুদ্ধি কত! আচ্ছা, একজন ব্রজগোপী শিক্ষিত, পড়াশোনা জানা, সে বলল, তোরা তো মূর্খ ব্রজগোপী, তোদের জ্ঞান নাই, গোবিন্দকে ধরতে পারিস না, আমি গোবিন্দকে ধরে দেবো। বলে, কি করে? শিক্ষিত ব্রজগোপী কি করলো? যেখানে নবনীর হাড়িটা আছে সেই জায়গায় একটা ঘন্টা বেঁধে দিল। তাকান আপনারা, ঘন্টা বেঁধে দিল। ঘন্টা যেই না বেঁধেছে, ব্রজগোপীর ঘরের বাইরে চুপচাপ অন্ধকারে কোথাও ঢুকে আছে। গোবিন্দ এসেছে, এর কাঁধে ওর কাঁধে চেপেছে। যখনই দেখেছে ঘন্টাটা বাঁধা আছে, আমার দিকে তাকান, ঘন্টাকে দেখে গোবিন্দ বলল, ঘন্টা তুই কোথায় থেকে এলি? ঘন্টা বলছে, প্রভু আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। চুপ কর।
আনা হয়েছে আমার সঙ্গে বদমাইশি, আমি নবনী খাবার তুই বেজে যাবি, চুপ বলছে ঘন্টা তুই বাজবি না, না ঠাকুর বাজবো না, বাজলে ভালো হবে না, বলে না ঠাকুর বাজবো না, বাজবি না, না আমি বাজবো না, যেই না বলেছে বাজবো না, গোবিন্দ নবনীর তোলবার জন্য হাত তুলেছে, ঘন্টা বাজিস না বলে বাজবো না, হাঁড়িতে হাতটা দিয়েছে, ঘন্টা বাজিস না বলে বাজবো না, হাঁড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজে নাই, নবনী তুলে যেই না মুখে দিয়েছে অমনি ঘন্টা বেজেই উঠেছে। তুই বাজলি কেন হে গোবিন্দ? মন্দিরে যখন তোমার সেবা হয় পাথরের মূর্তি তুমি ঘন্টা আপনা আপনি বেজে, এখানে জীবন্ত গোবিন্দের সেবা হচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি, গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে নারী, গোবিন্দ সেবায় লাগিব। ভগবান শ্রীকৃষ্ণ দান ঘাটে দাঁড়িয়ে আছে, বজগোপীরা সবাই দাঁড়িয়ে আছে। ভগবান বলছে এক কাজ করো, তোমরা যখন দানের ঘাটে এসছো তখন তোমাদের দান দিতে হবে। কি দান দিতে হবে? এই দেখো ভালো করে শোনো, তোমাদের ওই চোখের কাজল, তোমাদের ওই চোখের কাজল আর সীতা সিঁদুর, এই জন্য 2 লক্ষ দান দিতে হবে। বজগোপীরা বলছে আমরা কেন 2 লক্ষ দেব? তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে, যাদের 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ। এর মধ্যে তত্ত্ব আছে, ধর্ম 2 দিকে লক্ষ্য কি কি এই দেখাবেন। যারা বিষয় চাই, কৃষ্ণ চাই, তাদের জন্য 2 লক্ষ, আমাদের জন্য কেন? বলে শোনো তাহলে এক কাজ করো, কানের কুণ্ডল, গড়ের গজমতি হার, এর জন্য তোমাকে 4 লক্ষ দিতে হবে। বজগোপীরা বলছে আমরা কেন দেব? তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারা দেবে যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। 4 দিকে মানে আমি এইটা বলি নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4 দিকে মানে কি? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4র্থ পুরুষার্থ নয়। বজগোপীরা বললো আমরা 5ম পুরুষার্থ পেয়েছি, আমরা কেন দেবো? তাহলে এক কাজ করো, বলে কি? এই যে হাতের কঙ্কর, কোমরের কিঙ্কিনি, তার জন্য দাও 6 লক্ষ। বলে 6 লক্ষ কেন দেবো? তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 দিকে লক্ষ তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 লক্ষ তারাই দেবে 6 লক্ষ। কাম ক্রোধ লোভ মহামদ আশ্চর্য তারা দেবে 8 লক্ষ দিতে হবে। কি জানো? রঙিন আলতা, পায়ের নুপুর, এই জন্য 8 লক্ষ। না না, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, যারা অষ্টপাশে আবদ্ধ তারাই দেবে 8 লক্ষ, অষ্টপাশে আবদ্ধ তারাই দেবে 8 লক্ষ। ভগবানকে যাতে ভজনা করতে না পারি তাতে আমাদের জন্য 8টা দড়ি দিয়েছে। কি কি? লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, জাতি, অভিমান, এই 8টা জিনিস থাকলে গোবিন্দ পাবে না। তাহলে হিসাব করলে 2, 4, 6 আর 8 কত হলো? 20 লক্ষ, মানে 20 লক্ষ। বজগোপীরা বলছে হে গোবিন্দ আমরা কেন দেবো? তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, বিষয় লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। এই দিয়ে দেখান ভগবান শ্রীকৃষ্ণ বারবার যখন রাধারানীকে বারবার যখন কি করছে? আগলে দিচ্ছে, যেতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে শোনো, বলে ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান। কেন কেন? তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না, তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান, কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান, কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ন না, ছুঁয়ন না, ছুঁয়ন না কান। আমাদের হরিবাসরে কালো বেশি আছে না সাদা বেশি আছে? আমি একটু ঘুরে ঘুরে দেখছি, কারণ আমি আপনাদের কালোর দলে আছি। এই জন্য আমার দলে বাঁ দিকে যে বাজাচ্ছে ও তো একবারে আরো কালো,
ওই জন্য আমার দিকে লাল চোখ দিয়ে তাকাচ্ছে। কারোর কথা বলো, পরিষ্কার কথা বলবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ মহাদেব আছে, আপনারা সবাই লক্ষ্য করুন। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কান, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কান, তোমার কালো গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না তোমার গায়ের গন্ধ লাগে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কান। কৃষ্ণ বলল, কালোর গুণ জানে না যারা, মায়েরা যারা পরিষ্কার আছেন তারা অপরাধ নেবেন না, একটু মন দিয়ে শুনবেন। এটা আমার কথা নয়, কীর্তনের কথা। কালোর গুণ, দাঁড়ান দাঁড়ান, কিছু মনে করবেন না, আমার কথা নয়। কালোর গুণ জানে না যারা, গোড়ার গুণ গাই তারা, তাই তো বিধাতা করেছে সৃষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, গৌরাঙ্গিনীদের তা থাকে না যৌবন গেলে। যারা সাদা আছে তারা বললো গোটাটা ভালো করলো, শেষে গন্ডগোল করে দিয়েছে। আপনারা আমাকে দোষ করে দেবেন না, এগুলো লিখেছে মাত্র, কারণ আমার ঘরে তো সাদা আছে, তাহলে এগুলো যদি শোনে তাহলে কাল থেকে আমাকে ঘর ঢোকার চান্স দেবে। এই জন্য ক্যামেরাম্যানদের বলছি, শোনানোর দরকার নাই, চুপচাপ জায়গাটা কেটে দেবে। শুনতে পেলে বলবে, হ্যাঁ আমাদের বদনাম করছো। এইদিকে কালোর গুণে জানে না যারা, গোড়ার গুণে গাই তারা, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, গৌরাঙ্গিনীদের তা থাকেন না। শুনবেন মন দিয়ে, চোখের তারা কালো যাদের নয় গো সখী, সবাই বলে কটা চোখী, সবাই বলে বিড়ালে চোখী। যাদের কটা চোখ আছে তারা আবার ঢাকা দিচ্ছে, আমার দেখতে পেয়েছি। না না, আপনাদের দেখতে পায় নাই। মায়েরা, ভগবান বলল, এই যে কোন যদি না থাকে রূপে কি কোন যদি না থাকে রূপে কি বা করে, কোন যদি না থাকে রূপে কি বা করে, কোন যদি না থাকে রূপে কি বা করে। আমি বেশি ভাঙবো না, কেন বলুন তো, ও কিন্তু ঘুরছে, ওই যে আমি শুধু কথায় কথায় শুনবেন গানের মাধ্যমে। গুণে যদি না থাকে রূপে কি বা করে না, গুণে যদি না থাকে রূপে কি বা করে না, সোনার বরণ সোন ফুলবে আদর নাহি করে, সোনার বরণ সোনে ফুলকে আদর নাহি করে, সোনার বরণ সোনে ফুলকে আদর নাহি করে। দেখিতে সে মূল ফুল অতি মনোহর, আজ দেখিতে সে মূল ফুল অতি মনোহর, দেখিতে সে মূল ফুল অতি মনোহর, দেখিতে সে মূল ফুল অতি মনোহর। গন্ধ নাই বলে কেউ করে না আদর, আজ গন্ধ নাই বলে কেউ করে না সমাদর। ও মায়েরা, শ্রী যমুনার জল দেখেছেন? শ্রী যমুনার, আপনারা যারা পরিষ্কার তারা মুখটা হাঁড়ি করে বসে আছেন কেন? একটু হাসুন না, একটু হাসুন। আমি আপনাদের কথা বলি না। শ্রী যমুনার জল সর্বলোকে খায়, আজ শ্রী যমুনার জল কালো সর্বলোকে খায়, শ্রী যমুনার জল কালো সর্বলোকে খাইরা দেব, শ্রী যমুনার জল কালো সর্বলোকে খায়, কালো কালো তাল বলি বাজারে বিকায়, কালো কালো তাল বলি বাজারে বিকায়। আচ্ছা মায়েরা, ভাদ্র মাসে তাল খাওয়া অভ্যাস আছে? হ্যাঁ, আপনাদের আছে। আচ্ছা, বাড়ির সামনে যাদের তাল গাছ তারা ভালো জানবে। আর বাজারে যারা তাল কেনে বলুন তো, কালো তাল মিষ্টি না কটা তাল মিষ্টি? যে মায়েরা কালো রং আছে তারা খুব করে বলছে কটাও তাল মিষ্টি। বাবারে কি আনন্দ! না না, এদিকে শ্রী যমুনার জল কালো সর্বলোকে খাইব, শ্রী যমুনার জল কালো সর্বলোকে খায়, কালো কালো তাল বলি বাজারে বিকায়, কালো তালে গেলে লোকে তো করে ফেল, কালো কালো তাল বলি বাজারে বিকায়, 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 কটা তাল দেখে লোকে পুকুরে ফেলায়, কটা তাল দেখে লোকে পুকুরে ফেলায়। কি প্রমাণ হয়ে গেল কালো ভালো না? না না, এখানে তা নয়। কালো পরিষ্কার ভালো নয়, হৃদয়টা যার ভালো সে সব চাইতে। কালো পরিষ্কার, রাধারানী তো সাদা, তার জন্য কৃষ্ণ কালো নিজের প্রশংসা করেছে আর কি, কিন্তু হিসাবে বলছে, তত্ত্ব বলছে হৃদয়। মায়েরা, কালকে বলেছিলাম না, দেহ বুড়িয়ে যায়, যৌবন চলে যায়, কিন্তু মন কোনোদিন বুড়ায় না। এই যুবক মন, যুবতী মনকে আপনারা গোবিন্দের চরণ দিন, আপনাদের লাভ আছে।
তবে সবার কাছে নিবেদন রইল বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা বলছে তখন সঙ্গে সঙ্গে রাধারানী যখন জলে ঝাঁপ দিয়ে যাচ্ছে যমুনাতে, সঙ্গে সঙ্গে রাধারানী জলে ঝাঁপ দিতে যাচ্ছে আর গোবিন্দ ধরতে যাচ্ছে। গোবিন্দ বলছে আমায় এমন করে ধরো না, রাধারানী বলছে আমায় এমন করে ধরো না, আমায় লোকে দেখলে বলবে, লোকে দেখলে বলবে কি হে, লোকে দেখলে বলবে কি হে, লোকে দেখলে বলবে কি হে। আস্তে আপনারা সবাই শুনবেন। আমি প্রথম দান গান শিখেছিলাম আমার মাস্টারমশাই শক্তিপদ দাস বৈষ্ণব, তার কাছ থেকে। এত সুন্দর দান গানের গাঁথনি। তিনি বিখ্যাত কবিয়াল ছিলেন, তিনি বিখ্যাত বাজুয়ে ছিলেন, বিখ্যাত খোলবাদক ছিলেন তিনি। তার কাছ থেকে আমি শিখেছিলাম প্রথম। বহুদিন আগে এগুলো করতাম, ইনান আমাকে এটাকে দিয়েছেন। কি সুন্দর গাঁথনি দেখুন। তিনি এত সুন্দর সুরগুলো দিতেন। যখন রাধারানী জলে ঝাঁপ দিয়ে যাচ্ছে আর কৃষ্ণ যে না ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাধারানী চারিদিকে তাকা, কি করছো, আমায় লোকে দেখি, তোমায় লোকে দেখলে বলবে কি হে, লোকে দেখলে বলবে কি হে। সরে যাও সরে যাও, কি বলবে জানো, রাই রাখালে রে সনে তুমি রাখালে শোনে প্রেম করেছো, লোকে দেখলে বলবে সনে প্রেম করেছে, লোকে দেখলে বলবে কি হে, শোনে প্রেম করেছো, লোকে দেখলে বলবে কি হে। মায়েরা রাধারানী বলছো গো বড়িমা শোন আমার দুঃখের কথা শোন। মায়েরা এই সময় সবাই একটু মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। দাদা ভাইরা একটু করজোরে বসুন, মাথায় যদি রুমাল থাকে কালকের মতো একবার নিন। সবাই নিয়েছিলেন, খুব সুন্দর লাগছিল, আপনাদের আসক্তি সুন্দর। সবাই মিলে মাত্র 10 মিনিট চুপচাপ একবারে মাথায় কাপড়টা নিয়ে সুন্দর করে শুনবেন রাধারানীর দুঃখের কথা। আপনারা কেমন ভজন করবেন। রাধারানী বলছে বড়িমা হরিণী পলাইতে পথে ঠেকিল ব্যাধের হাতে, তেমতি ঠেকিয়া গেল রাই গো। এইদিকে আমার দেহের গৌরী, আমার দেহের বৈরী যৌবন, পথের বৈরী হলো দানি, পথের বৈরী হলো দানি, দেহের বৈরী আমার যৌবন হলো। এই দিয়ে তাকান। রাধারানী কেঁদে কেঁদে বলছে বড়িমা আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বলে, একবার কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই না বড়িমা। আমি একবার এমন ঘরে বাস করেছি, কালো নয়নে কাজল পড়তে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, আমার যমুনাতে জল আনতে মানা, আনতে মানা, আমার নীল শাড়িটা পড়তে মানা, পড়তে মানা। আমি যদি ভুল করে একবার নয়নে কাজল পড়ি, কালো মেঘের পানে চাই। আমার বিবাদিনী ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই নয়নে নয়নে রেখেছে, কালো মেঘের পানে চেয়ে আছে, যমুনায় জল আনতে যায়। কত কটু কথা বলে মায়েরা। রাধারানীর ভজনটা শুনবেন, আমার বাবারা শুনবেন। রাধারানী রাজার মেয়ে, তিনি কি করতেন, জল আনতে যাবেন তো, তার জন্য তো রাজার মেয়ে ঘর থেকে বেরোয়নি, পায়ে কাঁটা খোঁচা লাগতে পারে, পাথর লাগতে পারে। রাধারানী যমুনা থেকে জল এনে উঠানে ঢালতো। যারা বিয়ে পাশ করেছে তারা শুনবেন কি সুন্দর এই পদগুলো, ছন্দগুলো। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করি, পিছলে চল কহি অঙ্গুলি চাপি। শুনবেন কি বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, মানে জল ঢেলে পদ্মের মতো পাগুলো কাঁটার উপরে দিত, হা কৃষ্ণ বলে কান্ত। এই দিকে তাকাবেন। একদিন রাধারানী উনন সালে বসে বসে কাঁদছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদছে, কাঁদার সুযোগ পায় না বলে। হঠাৎ তার ননদিনী কুটিলা জানলা থেকে দেখছে। জটিলা বলছে এ কুটিলে কি দেখছিস তুই? তোর বউয়ের কাণ্ড কারখানা। কেন আমার বউ কি করেছে? কি করছে দেখে আয়। কেন তো আমার বউ তো রান্না করছে। হ্যাঁ রান্না করছে না ছাই করছে। তবে আমার বউ কি করছে? ওই রান্নার সাথে বসে বসে কান্না করছে। আমার বউ কান্না করছে। হ্যাঁ। মায়েরা কুটিলার চাইতে জটিলা ভালো ছিল। সে গিয়ে বললো ও মা, ভালো করে কাপড় পরতে পারতো না, তখন থেকে আমার ঘরে আমার বউকে এনেছি। দেখো দেখিনি কুটিলা তুই খুব দুষ্ট, জলঢোস সাপকে বারবার খোঁচা দিলে সে এক সময় দংশন করে, ফনা তোলে। তা বৌমাকে হাজার কথা। আচ্ছা বৌমা তুমি কাঁদো কেন?
রাধারানী কত চালাকে দেখুন। মা গো আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, উনানে দেবার সঙ্গে সঙ্গে ধোঁয়া হয়েছে, আর ধোঁয়ার ছলে আমি কাঁদছি। জটিলে বলল, কুটিরা আমার বৌমাকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নয়, আমার ননদিনী আমাকে শুকনো কাষ্ঠ এনে দেয়। অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেমের ধারা বই, কৃষ্ণ প্রেমের রসের বন্যা বই, আমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ। এই কুটিলা, আমার বউকে কাল থেকে শুকনো কাঠ এনে দিবি। রাধারানী বলছে, ও গো মা, আমাকে শুকনো কাঠ এনে দেয় কিন্তু নয়ন জলে ভিজে যায়। তবে শোনো মা, শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ ভজন করে কেউ যদি সুখে না পায়, তবে সুখে না হলে আপনি জলে, 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 সে না সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জলে, কৃষ্ণ সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জলে। রাধারানীর কেমন ভজন দেখুন। এখানে পদকর্তা বলছে, জ্ঞান দাস কহে তুমি ছাড়ো তিতিপনা, জ্ঞান দাস কহে তুমি দেরি করো না। রাধারানী পসরা এনেছে, মুখে তুলবে, দেরি করো না। জ্ঞান দাস কহে তুমি ছাড়ো তিতিপনা, জ্ঞান দাস কহে তুমি ছাড়ো তিতিপনা, তুমি মহাদানী তোমার দানী কোন জনা, তুমি মহাদানী তোমার দানী কোন, ও যে তুমি মহাদানী তোমার দানী কোন জনা, তুমি মহাদানী তোমায় জানে কোন জনা। সবাই মাথায় কাপড় টানিন। এই পদটা যে গাইব, নিত্যানন্দ মহাপ্রভুর পরম শিষ্য, যার জন্য চৈতন্য ভাগবত পড়ে আপনারা মহাপ্রভুকে জানছেন, তিনি কিন্তু এই গানটা লিখেছেন। এবং এই গানটি হচ্ছে দাঁশ পেরে গৌরী রাগ। একটু ভুল হলে ক্ষমা করবেন, একটু মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, ললিতা আর দেরি করিস না, চেয়ে দেখ আমি আছে চাঁদ মুখ, ধ্বনি দিন, ধ্বনি দিন। যারা খুব জ্ঞানী ভক্ত, আসতে যারা আসলে খুব জ্ঞানী ভক্ত, তারা বুঝতে পারছে এবার রাধারানী গোবিন্দের মুখে পসরা দেবে। চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখ, আমার চেয়ে দর্শন করবেন মনে মনে। রাধারানী গোবিন্দের মুখে পসরা দিচ্ছে, খাও হে আমার
পরাণে বোধ থাকে আমার পরাণে বোধ ঘরে দিতে পারি নাই হে খাও হে আমার পরাণে বোধ আমি ঘরে দিতে পারি নাই হে থাকে আমার পরাণে বোধ এত বলি মন সুখে তুলে দিল প্রাণ মধুর মুখে আজ এত বলি ধনী সুখে গোবিন্দ কাছে তুলে দিল প্রাণ মধুর মুখে এত বলি মন সুখে তুলে দিল প্রাণ মধুর মুখে এত বলি মন সুখে তুলে দিল প্রাণ মধুর মুখে সখী রাধাই রাধার বনে রাধার আমার সখী তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথে আজ তোদের যদি আজ্ঞা পায় প্রাণ আছে বামে দাঁড়ায় তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথে বামে দাঁড়ায় তোদের যদি আজ্ঞা পাই প্রাণনাথে বামে দাঁড়ায় এত বলিদা রাইল শ্যামের